লাখ লাখ মানুষের ঢল আপনারা দেখতে পাচ্ছেন যে গাজীপুর থেকে এসেছে লোক এবং গাজীপুর থেকে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এই কর্মসূচিতে যোগ দিয়েছে। আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমি সোহেল রানা। নিরাপদ বাংলাদেশ চাই। প্রিয় দর্শক, পিছনে আরো একটি মিছিলের পর মিছিল দেখতে পাচ্ছেন এবং মানুষ হবে লাখে লাখ মানুষ। প্রতিটি ব্যানারের সামনে লেখা আছে নতুন দল আত্মপ্রকাশের জন্য তারা দলে দলে যোগদান করেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আরো একটি মিছিল নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। মানিক মিয়া এভিনিউ যে স্টেজ আছে, স্টেজের সামনে। প্রিয় দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এই দলটি কোথা থেকে আসছে। তেজগাঁও থানার। প্রিয় দর্শক, তেজগাঁও ও শিল্প এলাকা থেকে বিশাল একটি মিছিল নিয়ে আসছে এবং এই মানিক মিয়া এভিনিউতে তারা যোগদান করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের লাখ লাখ ঢল এবং তারা এই তাদের আত্মপ্রকাশ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছে। প্রিয় দর্শক, লাখ লাখ মানুষের ঢল আপনারা দেখতে পাচ্ছেন যে গাজীপুর থেকে এসেছে লোক এবং গাজীপুর থেকে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এই কর্মসূচিতে যোগ দিয়েছে। প্রিয় দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এই দলটি কোথা থেকে আসছে। তেজগাঁও থানার। প্রিয় দর্শক, তেজগাঁও ও শিল্প এলাকা থেকে বিশাল একটি মিছিল নিয়ে আসছে এবং এই মানিক মিয়া এভিনিউতে তারা যোগদান করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের লাখ লাখ ঢল এবং তারা এই তাদের আত্মপ্রকাশ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছে। প্রিয় দর্শক, আরেকটি কথা যেটা না বললেই নয়, পিছনে আরেকটি মিছিল দেখা যাচ্ছে মিরপুর মডেল থানা থেকে আসছে। এটাও বিশাল একটা মিছিল নিয়ে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, কথা বললাম নতুন যে পার্টি হয়েছে ছাত্রদের, সে পার্টির কিছু কর্মীদের সাথে। তারা তাদের দেশকে কিভাবে এগিয়ে নিতে যাবে তা সেই প্রত্যাশা করছে এবং কিছু কিছু কথা বলেছে যেটা আপনারা শুনেছেন যে নাগরিকের যে ভোটার অধিকার, সেই ভোটার অধিকার আসলে আমাদের বাংলাদেশে বর্তমান নাই বললেই চলে। সেটা তাদেরকে এবং তাদের হাতে দেওয়া হবে, তাদেরকে সেই মূল্যায়ন করা হবে। সোহেল রানা, দৈনিক গণকণ্ঠ, ঢাকা। আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ, সবার কথা বলে।